দেবে, তুই কথা বল, চেষ্টা কর। তো যাই হোক, তো সব কিছু আমি মার থেকে সাহসটা পাওয়ার পরে বললাম যে তুমি বাবার সাথে কথা বলে দেখো, যদি আবার পরবর্তীতে বাবা রাজি না হয়। তো মা বাবার সাথে বলতো, বাবাও এটাতে ভীষণ খুশি ছিল যে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি যাও, একজন গেলে তো যদি আমি যেতে পারি বা আমি সব কিছু ঠিকঠাক করতে পারি, আমার ভাইটা আছে পেছনে, সবারই ভবিষ্যৎটা ভালোই হবে, এটা চিন্তা ভাবনা করে বাবা বললো যে ঠিক আছে তুমি যাও, আমি দেখতেছি কি করতে যতটুকু করতে পারি। তো সেখান থেকে খুব সাহস পেয়ে ভর্তি হলাম, IELTS করলাম, সব কিছু এভাবে চলতেছে। বাবা মা দুইজনে একদম যান জীবন দিয়ে টাকা পয়সা ম্যানেজ করতেছে। আর ব্যাংকে যে টাকাটা দেখানোর প্রয়োজন ছিল ভর্তির আগে দেখাইতে হয় এরকম কিছু একটা, তো আমি হচ্ছে সেটা আমার খালা আমাকে দিছে, সেখান থেকে দেখাইছি। যাই হোক, তো তারপরে অনেক কষ্ট করে খালারা মামারা মানে কোনো আত্মীয় স্বজন মনে হয় না বাদ আছে যার কাছে টাকা চাওয়া হয় নাই, সবার কাছ থেকে চাওয়া হয়েছে। এবং আমাদের গ্রামের যে জমিটুকু ছিল, মানে ভিটার মাটি ছাড়া যে ক্ষেতের যে জমি ছিল, বাবা সবটুকু জমি বিক্রি করে দিছেন, মায়ের গহনাগুলো সব বিক্রি করে দিছে, বোনের বিয়ের জন্য জমানো কিছু টাকা ছিল, সব কিছু একবারে সর্বস্ব হারা করে তারপরে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়া এসে পৌঁছাই সব কিছু ঠিকঠাক করে। ততদিন আমার গার্লফ্রেন্ডের সাথে আমার রিলেশন খুবই সুন্দর চলতেছে, কোনো সমস্যা নেই, মানে আমাদের কোনো দিন একটু ঝগড়া পর্যন্ত হয় না। জাস্ট আমার কাছে একটু খারাপ লাগতো যখন ও আমার কাছে বড় বড় জিনিস, দামি দামি জিনিস ডিমান্ড করতো, ওটা আমার ভাল লাগতো না। এছাড়া আমাদের কোনো প্রবলেম নাই, দুজনের সব কিছু ঠিক আছে। আমরা নিজেদের বিয়ে সহ মানে চিন্তা ভাবনা করা, পুরো সেটেলড লাইফ দুজন একসাথে চিন্তা করে ফেলছি। যাই হোক, তো আমার ফ্যামিলিতে আমি অস্ট্রেলিয়া আসার পরে আমি আমার মাকে জানাইছি যে এরকম এরকম আমি একটা মেয়েকে পছন্দ করি। তো তো মা খুব খুশি হয়েছে যে সমস্যা নাই, তুমি পছন্দ করো, তোমার পছন্দে আমাদের পছন্দ। আমার ফ্যামিলিতে সবাই জানে, তার ছবি টবি দেখেও তাকে খুব ভালো লাগছে সবার কাছে। তো এভাবে তো চলতেছে আমাদের। আমি অস্ট্রেলিয়া আসার পরে প্রথম 3 মাস আমার প্রচুর কষ্ট হয়েছে, কোনো চাকরি পাই নাই, তারপরে হচ্ছে খুবই কষ্ট হয়েছে, বা দেশ থেকে বাবা টাকা পাঠাইছে তারপরে আমি খাইছি, এরকমও হয়েছে। 3-4 মাস পরে আস্তে আস্তে একটা পার্ট টাইম জব পাইলাম, সেখান থেকে চাকরি করতে করতে সব কিছু মিলেমিশে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো তারপরে আমি 2021 সালে হচ্ছে আমি গেছি অস্ট্রেলিয়াতে। তো 2023-এর মাঝামাঝি সময়, জুলাই আগস্টের দিকে, তখন হচ্ছে আমাদের রিলেশনের প্রায় 4 বছর 4.5 বছর বয়স হয়ে গেছে দুইজনের। তো আমি তো কনফার্ম যে আমি ওকে বিয়ে করব। তো হঠাৎ করেই লক্ষ্য করলাম ও হচ্ছে কেমন যেন একটু উদাসীন হয়ে গেছে আমার সাথে কথা বলা, বা আমার কথা শোনা, আমি সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি দেখলাম আজকে নতুন এই শহরের মানুষের সাথে, নতুন জিনিসগুলো আমি ওর সাথে শেয়ার করতাম। এই জিনিসগুলো ওর কাছে দেখলাম যেমন একঘেয়েমি মনে হচ্ছে, ও খুব বিরক্ত, আরে আচ্ছা ঠিক আছে শুনবো না, পরে পরে কথা বলবো না, রাখো, আমি এখন ব্যস্ত আছি, এটা সেটা এরকমও হচ্ছে। ওর বিহেভিয়ারটা হুট করে পরিবর্তন হয়ে গেল। এর 1 মাস আগে অবধি ওর সাথে আমার এরকম কথা হচ্ছিল যে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, ও IELTS-এ ভর্তি হবে, তারপরে হচ্ছে ওর মাকে বোঝাবে। আমি বলতেছিলাম যে ঠিক আছে আমি বাবার ঋণগুলো পরে দেবো, প্রয়োজনে আমিও তোমাকে টাকা দিব আসার জন্য, এরকম কথা হচ্ছিল আমাদের। হুট করেই সব কিছু পরিবর্তন হয়ে গেল। 1 মাস হলো সে আমাকে একদম পুরোপুরি ইগনোর করতেছে। আমি ফোন দিলে 2-4টা কথা বলে, বা সর্বোচ্চ কথা হইলে 5 মিনিট, যেখানে ঘন্টার পর ঘন্টা রাত ভর্তি করে ফোনে কথা হয়, সেখানে এরকম হচ্ছে কথা হয়। তো আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগতেছিল। তো তার ফ্যামিলিতে সে আমার সম্বন্ধে কাউকে কিচ্ছু জানায় নাই যে আমি হচ্ছে কারোর সাথে কথা বলবো বা জানাবো কিছু, এরকম হয় নাই। এরপরে একদিন শুক্রবারে আমি ফোন করছি আমার বাংলাদেশ সময়, তখন হচ্ছে দুপুর 12টা 11:30 হবে এইরকম। ফোন করার পরে একটা বাচ্চা মেয়ে হবে, 13-14 বছর বয়সের একটা মেয়ে ফোনটা রিসিভ করছে। রিসিভ করার পরে তখন মেয়েটা হচ্ছে সালাম দিল, জিজ্ঞেস করো। তো আমি বললাম যে লতা আপু কোথায়, আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে লতা। তো আমি জিজ্ঞেস করলাম যে লতা আপু কোথায়। তখন মেয়েটা আমাকে বললো লতা আপু তো পার্লারে সাজতে গেছে, লতা আপুর আজকে হচ্ছে বিয়ে। আমি তো একদম আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তারপরও আমি মানে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম এবং হচ্ছে ওকে জিজ্ঞেস করতে থাকলাম যে কার সাথে বিয়ে হচ্ছে বা কী হচ্ছে, আমাকে তো ডিটেলস জানতে হবে। তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে কার সাথে বিয়ে। তো বললো যে ছেলে ইটালি থাকে, ইটালি থেকে আসছে, এখন হচ্ছে লতাপুর সাথে বিয়ে হবে আজকে, লতাপুর ফোনটা ওর কাছে দিয়ে গেছে লতাপু, এরকম হচ্ছে ও আমাকে বলল। তো এটা ওই মেয়েটার সাথে আমার শেষ কথা ছিল এবং সেখান থেকে আমি শুনলাম যে লতার আজকে বিয়ে। এরপরে ওই দিন তো আমি সারাদিন